গ্রেফতার উত্তম সর্দার। সাসপেনশনের পরেই গ্রেফতার উত্তম। সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগ উত্তম শিবু শাহজাহানের বিরুদ্ধে একের পর এক প্রতিবাদী গর্জে ওঠে সন্দেশখালী। সাসপেনশনের পরেই এবার গ্রেফতার উত্তম সর্দার। এই শাহজাহানের অন্যতম সাগরেদ এই উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। সন্দেশখালীতে মহিলাদের উপরে নিরন্তর অত্যাচারের অভিযোগ এই উত্তম সর্দারের বিরুদ্ধে। তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল দল, আর এই সাসপেনশনের পরেই গ্রেফতার উত্তম সর্দার। সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগ বারবার উঠে এসেছে উত্তম সর্দারের বিরুদ্ধে। উত্তম শিবু শাহজাহানদের বিরুদ্ধে প্রতিবাদী গর্জে উঠছে সন্দেশখালীর মহিলারা। অবশেষে গ্রেফতার এই উত্তম সর্দার। সাসপেনশনের পরেই গ্রেফতার এই উত্তম সর্দার। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কিভাবে গ্রেফতার করা হলো উত্তম সর্দারকে? দেখো, একবারই যেটা জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে কিন্তু পুলিশের তরফ থেকে একটা অভিযান চালানো হচ্ছিল সন্দেশখালী, ধামাখালী সহ যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে, যেখানে মূলত এই শাহজাহান, উত্তম এবং শিবু এদের কার্যত বিভিন্ন রকমের ক্লাব বা বিভিন্ন রকমের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ছিল সেই জায়গাগুলোতে তল্লাশি চালানো হচ্ছিল এবং তাদের যারা ক্লোজ অ্যাসোসিয়েট ছিল তাদেরকেও কিন্তু ট্র্যাকের মধ্যে রাখা হয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উত্তম সর্দার, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালীতে অন্যতম যারা অভিযুক্ত অর্থাৎ উত্তম, শিবু এবং শেখ শাহজাহান, তার মধ্যে কিন্তু উত্তম সর্দার, তাকে কিন্তু আজকে দুপুরবেলায় তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছিল। বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে বেরোনোর পরেই অর্থাৎ সাসপেন্ড হওয়ার পরেই কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ। এবং যেটা অভিযোগ উঠছিল যে যখনই এলাকাবাসীরা থানায় অভিযোগ জানাতে যেত, পরপর তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হতো যে উত্তমের কাছে চলে যেতে বা শিবুর কাছে চলে যেতে, তারা বিচার করবে। অর্থাৎ তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকমের অভিযোগ পুলিশ নিতে নারাজ ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুলিশই কিন্তু উত্তম সর্দারকে গ্রেপ্তার করলো এবং খুব কাকতালীয়ভাবে আজকে দুপুরবেলায় কিন্তু তাদেরকে সাসপেন্ড করা, উত্তমকে কিন্তু সাসপেন্ড করা, উত্তম সর্দারকে, এবং 6 বছরের জন্য তৃণমূল তাকে সাসপেন্ড করে। এবং ঠিক দেখা যায় যদি রাত্রির মানে সন্ধ্যে গড়াতে না গড়াতেই তাকে কিন্তু অ্যারেস্ট করলো পুলিশ। এবং এদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছিল এরা মানুষের সম্পত্তি দখল করে নিয়েছে, জমি দখল করে নিয়েছে, কারোর চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে সেই জমি নষ্ট করে দিয়েছে। এবং এছাড়াও একাধিক অভিযোগ উঠেছিল, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ ছিল এদের। এবং সেই উত্তম সর্দারকে কিন্তু এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, যেটা পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু ইতিমধ্যেই থানায় নিয়ে গেছে এবং জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও একদিকে চলছে। আগামীকাল তাকে কিন্তু আদালতে পেশ করা হবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি অর্ণব মজুমদারের সঙ্গে। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর শুভ্রাংশু। শুভ্রাংশু, উত্তম সর্দার অবশেষে গ্রেফতার হলো। দেখো, আমরা কিছুক্ষণ আগে রিপাবলিকে আমরা একটা খবর আপডেট করি, বিকাশ সিং গ্রেপ্তার করা হয়েছে, বিজেপির কনভেনার। কিন্তু সাধারণ মানুষের ওখানে আমরা বারবার দেখেছি, রিপাবলিকে যে খবর বারবার দেখানো হয়েছে উত্তম সর্দার অত্যাচারের কথা, এবং সাধারণ মানুষ পথে নেমে এসে হাজারে হাজারে মানুষ, কিন্তু পুলিশ উত্তম সর্দারকে খুঁজে পাচ্ছিল না। বিকাশ সিং এর গ্রেপ্তারের খবরটা, আটকের খবরটা যখন আমরা রিপাবলিকে দেখাই, তার কিছুক্ষণ পরেই আমরা ফোন করি বসিরহাট জেলা পুলিশ সুপারকে। ফোন করার পর তিনি কিছুক্ষণের মধ্যেই আমাকে জানান যে গ্রেপ্তার করা হয়েছে উত্তম সর্দারকে। সাধারণ মানুষের যে দাবি, যে অত্যাচারের কথা গোটা বাংলা দেখেছে, রিপাবলিকের পর্দায় গোটা বাংলা দেখেছে কিভাবে অত্যাচার করত উত্তম সর্দার। মানুষ খুল্লা বলে দিয়েছে উত্তম সর্দার কিভাবে সাধারণ মানুষের অত্যাচার চালাতো। পুলিশ এতদিন অব্দি নিশ্চুপ ছিল। তারপর একটা অর্ণব যে কথাটা বললো যে তৃণমূলের তরফ থেকে উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবং তারপর পরেই সাধারণ মানুষ যেটা চাইছিল, বারবার যেটা চাইছিল, দুষ্টের দমন হোক, এই যে ন্যায় চাইছিল পুলিশের কাছে, পুলিশের যে নিস্তব্ধতা, পুলিশের যে উদাসীনতা, যেটা মানুষকে বিহ্বল করে তুলেছিল। কি হচ্ছে বসিরহাটে, কি হচ্ছে সন্দেশখালীতে, এতক্ষণ পর যদিও শাহজাহানের টিকিটও খুঁজে পায়নি পুলিশ, কিন্তু মানুষ যখন শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে রাস্তায় নামলো, এত জনমত,
এত জনমত যেন পুলিশকে বাধ্য করলো বলছি আমি উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে। আমাকে পুলিশ একটু আগে পুলিশ সুপার বললেন যে গ্রেপ্তার হয়েছে, তার মুখেও যেন একটা খুশির কথা, হ্যাঁ গ্রেপ্তার হয়েছে উত্তম সর্দার। আমি ঠিক যেভাবে বলছি পুলিশ সুপারও সে একইভাবে কথা, উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে। কেন তাহলে এতদিন গ্রেপ্তার হয়নি, এই প্রশ্নটা বারবার উঠবে। তবুও একটা সুখবর, এত জনমত, এত যে জনপ্লাবন, এত যে জনবিস্ফোরণ, মানে অন্যায় যে হয়েছে সেই অন্যায়ের সামান্যতম হলেও একটা শুরু হওয়া, গ্রেপ্তার হয়েছে উত্তম সর্দার। নিঃসন্দেহে শুভ্রাংশু, জনরোষ আশ্রয় পড়েছিল, মানুষজনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদের কাছে কি এবার অধম উত্তম পুলিশের জালে? অধম উত্তম সেই যে উত্তম এতদিন সত্যি উত্তম ছিল, যাকে নিয়ে যে শাহজাহানের যে বাহিনী গোটা অঞ্চল যে কাঁপতো, আমরা সেই কাঁপার কথা শুনেছি। ওখানকার মহিলারা সবার সামনে খুল্লা রিপাবলিকের পর্দায় বলে দিয়েছে, মানুষ জেনে গেছে সন্দেশখালীতে কি হতো, কোনো কিছু আর লুকানোর কিছু নেই, প্যান্ডোরা বাক্সটা খুলে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি আর কিছু করানো ছিল না, শাক দিয়ে আর মাছ ঢাকা যাচ্ছিল না, অত শাক পাওয়া যাচ্ছিল না, মাছের আষ্টে গন্ধ লুকানোর। এই অবস্থায় দাঁড়িয়ে পুলিশ জানালো উত্তম সর্দার অ্যারেস্ট। সেই উত্তম সর্দার মনে আছে যেদিন প্রথম রিপাবলিকের পর্দায় আমরা দেখালাম উত্তম সর্দারের বাড়ি ভাঙচুরের ঘটনা, তার আগের দিন হাজার পোল্ট্রি ফার্ম আগুন দেওয়ার কথা, সেদিনও কিন্তু উত্তম সর্দার আহত হয়েছিল, জখম হয়েছিল। পুলিশ সাধারণ মানুষ বলে দেখেছে, সবার সামনে দেখা হয়েছিল পুলিশ উত্তম সর্দারকে নিয়ে যাচ্ছে, সবাই ভেবেছিল উত্তম সর্দারকে পুলিশ আটক করেছে, কিন্তু কোনো এক অজানা কারণে পুলিশ তার পরের দিনই বলে দিল উত্তম সর্দারকে রেস্কিউ করা হয়েছিল। তারপর হাবিশ কোথায় গেছে উত্তম সর্দার? এতদিন পরে আজ এখন এই মুহূর্তে পুলিশ সুপার নিজের মুখে জানালেন উত্তম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিঃসন্দেহে শুভ্রাংশু, মানুষজনের যে জনরোষ, শিবু হাজরার পোল্ট্রি ফার্মে একের পর এক আগুন, বাগান বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছিলাম, দল সাসপেন্ড করেছিল উত্তম সর্দারকে, তারপরেও মানুষ ফুঁসছিল, ক্ষোভের আগুনে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। এক কথায় বলা যেতে পারে পাবলিকের মারই তাহলে শেষ কথা বললো শুভ্রাংশু। হ্যাঁ, এটাই তো ঘটনা, এটাই তো দেখা গেল, এটাই তো বোঝা গেল, এটাই তো জানতে গেল যে যতক্ষণ না গ্রিন সিগন্যাল উঠলো, যতক্ষণ না সবুজ পতাকাটা দিতে পেলে পুলিশ, যতক্ষণ না তৃণমূল থেকে উত্তম সর্দারকে সাসপেন্ড করে দেওয়া হলো, ততক্ষণ পর্যন্ত কুটোটিও নড়েনি, ততক্ষণও পুলিশ সেই পুলিশ কিচ্ছুটি করেনি। যেদিন উত্তম সর্দারকে সাধারণ মানুষরা ধরে নিয়ে গিয়েছিল, সাধারণ মানুষরা আজকে নিয়ে গেছিল, সেদিন পুলিশ সাধারণ মানুষকে বলেছিল ঠিক আছে আমরা উত্তম সর্দারকে ধরে নিয়ে যাচ্ছি, পুলিশ নিয়ে গিয়েছিল। আসলে পুলিশ উত্তম সর্দারকে রেস্কিউ করেছিল এবং সাধারণ মানুষের সেই জনক্ষোভের হাত থেকে উত্তম সর্দারকে বাঁচিয়ে নিয়ে গেছিল। দিয়ে উত্তম সর্দার যে কোথায় ছিল কেউ জানে না। আজকে যখন এই জনপ্লাবন, জনক্ষোভ রিপাবলিকের পর্দায়, বারবার রিপাবলিক দেখাচ্ছে, সাধারণ মানুষের প্রতিটি কথা, প্রতিটি শব্দ তুলে ধরছে মানুষের সামনে, যখন গোটা বাংলা দেখতে পাচ্ছে কি অত্যাচার হচ্ছে, তখন কি হলো? তখন যেটা হলো, তৃণমূল বলল উত্তম সর্দারকে 6 বছরের। একেবারে শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকাশ সিং এর স্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। অবশেষে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, কি বলবেন, প্রাথমিক প্রতিক্রিয়া আপনার? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো এই মুহূর্তে। উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে শুনে খুব খুশি হয়েছে দিদি, কিন্তু আমরা চাইছি ওর যেন যাবজ্জীবন জেল হয়,
ও যেন আর না বেরোতে পারে। মানুষের যা ক্ষতি করেছে, এখনো পর্যন্ত যা করে যাচ্ছে, সাধারণ মানুষকে এই জেলে পাঠাচ্ছে, মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই উত্তম সর্দার, শিবু হাজরা, শাহজাহান, এদের অবিলম্বে গ্রেপ্তার চাই দিদি। আপনার স্বামীকে আটক করা হলো, আপনার স্বামীকে আটকের পর আপনারা গর্জে উঠেছিলেন, অবশেষে উত্তম সর্দার গ্রেফতার হলো। কোথাও গিয়ে কি এবার একটু হলেও আশার আলো তৈরি হয়েছে আপনাদের চোখে মুখে? হ্যাঁ, একটু শান্তি পাচ্ছি, কিন্তু ও যেন ছাড়া না পায় এইটা দেখবেন আপনারা। আপনারা প্রথমে আর শাহজাহানকে দিবেন। হ্যাঁ বলুন, আপনারা প্রথমে এবার ক্ষোভ শিবু উগরে হাজরা, দিয়েছিলেন। শাহজাহান। হ্যাঁ দিদি। হ্যাঁ, আপনারা প্রথমেই ক্ষোভ হ্যালো। উগরে দিয়েছিলেন যে 6 বছরের জন্য কেন সাসপেন্ড করা হয়েছে, কেন গ্রেফতার করা হচ্ছে না, এই প্রতিবাদ, এই দাবি আপনারা বারবার করেছিলেন, অবশেষে গ্রেফতার হলো। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে শুনে আমরা খুব আনন্দিত, খুব খুশি। আপনার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, আটক করা হলো, আপনারা একের পর এক অভিযোগ করেছিলেন, ঠিক কি ছবি ধরা পড়েছিল সেই মুহূর্তে? আজকে সন্ধ্যাবেলায় আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোথায় নিয়ে গেছে সেটাই আমি জানতে পারিনি, কারণ আমরা তো পুলিশের উপর ভরসা করতে পারছি না। স্বামীকে যে আটক করেছে, আটক করে নিয়ে গিয়ে কোনো মোস্তানের হাতে তুলে দেয়নি, এটাই তো বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এখন খবরে দেখছি যে আমার স্বামীকে দেখাচ্ছে। সম্প্রতি বিকাশ বাবুকে, বিকাশ সিংকে আটক করা হয়েছে নাকি গ্রেফতার করা হয়েছে? পুলিশ কি বলছে, পুলিশ কি অভিযোগ করছে? পুলিশ কিছুই বলছে না, এতক্ষণ ধরে পুলিশ কোনো কথাই বলেনি। আমি তো যোগাযোগ করেছি আমার নেতৃত্বদের সঙ্গে, কিন্তু ওনারা কোনো খবরই দিতে পারছেন না, বলছেন যে কোথায় আছে এটা আমরা বলতে পারবো না। বিকাশ বাবুকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনি কি কিছু জানেন? কোথায় রাখা হচ্ছে তাকে এই মুহূর্তে? না, জানি না। আমি জানার আপনি চেষ্টা কার কার করছি, সঙ্গে কিন্তু যোগাযোগ ওনারা করছেন? বলতে চাইছেন না। আপনি কার কার সঙ্গে আমাদের দলের নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করছি, সমিতা আছে, সমিতার সাথে কথা বলেছি। আপনি বারবার বলছেন যে পুলিশ কিছুই জানাচ্ছে না, সেক্ষেত্রে দলের সঙ্গে যোগাযোগ করেছে, দল কি পুলিশের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছে? দলের পক্ষ থেকে কি কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত কিছু জানায়নি। দল থেকে ফোন করেছিলেন ওনারা, উনি বলেছেন যে আপনাদেরকে জানাতে বাধ্য নই, কোথায় রেখেছি আপনাদেরকে জানাতে বাধ্য নই। আপনি নিজে পুলিশের সঙ্গে কথা বলেছিলেন? আমি এখনো যাইনি, তবে যাব। মানে আপনার পরিবারের সদস্যরা কথা বলেছিল, তখন পুলিশ কি জানাচ্ছে? পুলিশ জানাচ্ছে আমরা বলতে পারবো না কোথায় আছে। তাহলে জানে কে? পুলিশ যদি বলছে যে আমি জানাতে পারবো না, তাহলে জানে কে? তাহলে বাড়ি থেকে আচমকা তুলে নিয়ে যাওয়া হলো, পুলিশ বলছে জানে না, তাহলে জানেটা কি? পুলিশের কাছে উত্তরটা বারবার আপনারা চেয়েছেন। বাড়ি থেকে যখন তুলে নিয়ে যায় কেউ ছিল না, আমিও ছিলাম না বাড়িতে। আমি ওই জন্য তো আশঙ্কায় আছি, ওনারা নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন নিঃসন্দেহে কিন্তু বলতেই চাইছে না ওনারা। আচ্ছা, উত্তম সর্দার গ্রেফতার হলো, যাদের দিকে বারবার অভিযোগের আঙুল আপনারা তুলেছিলেন, সেই যে উত্তম সর্দার যে গ্রেফতার হলো, কি মনে হয় আপনাদের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেই প্রতিবাদের জন্যই কি গ্রেফতার হলো? এতদিন গ্রেফতার হয়নি, আজ গ্রেফতার হলো। আমাদের আন্দোলনের জন্যই গ্রেফতার হয়েছে। এই মুহূর্তে কি চাইছেন আপনারা? ওনার যাবজ্জীবন চাইছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আটক বিকাশ সিং এর স্ত্রী স্বপ্না সিং এর সঙ্গে। পুলিশ প্রশাসন কিচ্ছু জানে না, আচমকাই বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে এখনো পর্যন্ত খোঁজ নেই কোথায় রয়েছে তার স্বামী। এমন পরিস্থিতি তৈরি হচ্ছে সন্দেশখালীতে। তবে এখন যে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন সন্দেশখালীর বাসিন্দারা। দিনের পর দিন অত্যাচারের অভিযোগ তারা করে এসেছেন, কখনো মহিলাদের উপরে নির্যাতন, কখনো একের পর এক মামলায় ভুয়োভাবে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করা হচ্ছে। এই উত্তম সর্দার শেখ শাহজাহানের অন্যতম শাগরেদ এই উত্তম সর্দার এবং শিবু হাজরা, যেখানে স্বতঃস্ফূর্ত মানুষের জনরোষ বারবার সামনে আসছে। একাধিক অভিযোগে গ্রেফতার করা হচ্ছে উত্তম সর্দারকে।